আপনারা দীর্ঘ আন্দোলনের পরে ছাত্র সমাজ এবং জনসাধারণের অর্থাৎ সবাই সম্মিলিতভাবে এই বিজয়টা নিয়ে আসছে। এখন এই বিজয় সম্পর্কে আপনি কিছু বলেন। আমাদের দীর্ঘ 15 থেকে প্রায় 16 বছরের মতো আন্দোলন সংগ্রাম, এই নির্যাতনের বহিঃপ্রকাশ হচ্ছে এই বিজয়। এত বেশি নির্যাতন এই দানবীয় সরকারকে আমাদের দেশের আপামর ছাত্র জনতা যেভাবে আন্দোলন সংগ্রাম করে গুলির মুখে নিজেদের জীবন উৎসর্গ করে তারা আন্দোলন সংগ্রাম করে এই বিজয়কে ছিনিয়ে এনেছে। এই বিজয় হচ্ছে একটা ঐতিহাসিক বিজয়। এই বিজয় ইতিহাসে জায়গা করে নিয়েছে। ইতিহাস কখনো এই বিজয়কে কখনো বলবে না। এবং আমাদের জাতির ইতিহাসে এর আগে যতগুলো বিজয় আমরা দেখেছি, 52, 66, 69, 71, তারপর 90-এর গণ অভ্যুত্থান, কোনো অভ্যুত্থানের চেয়ে কম নয় এই অভ্যুত্থান। এই অভ্যুত্থানটা আমরা যদি হিসেব করি অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রাণের বিনিময়ে, অনেক বেশি রক্তের বিনিময়ে এই বিজয় আমরা অর্জন করতে পেরেছি। আপনার এই যে আজকে এটা আপনি জানেন যে আগস্ট মাস আওয়ামী লীগের সুখের মাস, কিন্তু এখন বাংলাদেশের বিজয়ের মাস হিসেবে রূপান্তরিত হচ্ছে, সেই ব্যাপারে আপনি কি বলবেন? এটা যদি কেউ তারা নিজেদের মন গড়া মতো সুখের মাস বানায় তাহলে তো এটা সাধারণ মানুষ মেনে নেয় না। সাধারণ মানুষের মনের যে আকুল অভিব্যক্তি, সাধারণ মানুষের মনের যে উচ্ছ্বাস, যে সাধারণ মানুষ যে বিজয়টাকে, যে আনন্দটাকে উল্লাস করে, সেটাই তো প্রকৃত বিজয়। এই আগস্ট মাসে আমরা দানবীয় সরকারকে পতনের মধ্যে দিয়ে, স্বৈরাচারী সরকারকে পতনের মধ্যে দিয়ে এবং এই জাতির সর্বকালের সবচেয়ে কুৎসিত সরকারকে পতনের মধ্য দিয়ে যে বিজয় আমরা ছিনিয়ে নিয়েছি, সেই বিজয় হচ্ছে প্রকৃত বিজয়। আগস্ট হবে বিজয়ের মাস এখন থেকে ইনশাআল্লাহ। বলেন আপনি এ ব্যাপারে বলেন কিছু। বিজয় মাস বা 5ই আগস্ট এই বিজয় আসছে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু এটা সুখের মাস হিসেবে পালিত হয়। আপনাদের কাছে সুখের মাস কোনটি? আজকের লাখো ছাত্র জনতার জুলাই মাস থেকে যে আন্দোলন শুরু হয়েছিল, ছাত্র জনতার আন্দোলন, এই আন্দোলনে অনেক আত্মাহুতি দিতে হয়েছে, অনেক রক্ত দিতে হয়েছে। এই রক্তের বিনিময়ে আজকে যে স্বাধীনতা এসেছে, আমি মনে করি এই জুলাই মাসকে সরকার, যে নবগঠিত সরকার হবে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কাজ হবে জুলাই মাসকে সুখের মাস হিসাবে ঘোষণা করে এই 5ই আগস্টকে বিজয়ের মাস হিসাবে ঘোষণা করার জোর দাবি জানাচ্ছি আজকের এই মহাসমাবেশ থেকে।